আসসালামু আলাইকুম। জাওয়াদ স্টেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত জনপ্রিয় একটি ক্যাপচা সাইটের আর্নিং মেথড শেয়ার করব এবং যেখান থেকে আমরা আমাদের ক্যাপচা এন্ট্রির যে আর্নিংটা রয়েছে সেই আর্নিংটা ইনক্রিজ করতে পারি। তো আপনারা অনেকেই জানেন 2CAPTCHA হলো ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপচা এন্ট্রি সাইট। আমি আমার চ্যানেলে কিছুদিন আগে একটা পোল দিয়েছিলাম, সেখানে আমি উল্লেখ করেছিলাম যে আমি কি 2CAPTCHA মাল্টিপল অ্যাকাউন্ট প্রসেস নিয়ে কোনো ভিডিও তৈরি করব কিনা। সেখানে 83% ভোট এসেছে হ্যাঁ। সো আজকে আমি আপনাদেরকে 2CAPTCHA সাইটের মাল্টিপল অ্যাকাউন্ট প্রসেসটা শেয়ার করব, যেখান থেকে আমরা একসাথে 3 থেকে 4টা অ্যাকাউন্টে কাজ করতে পারবো একই পিসি থেকে। সো ভিডিওর কোনো অংশ না টেনে সম্পূর্ণটুকু দেখবেন। যদি কোথাও একটু টেনে ফেলেন তাহলে ভিডিওর কোনোটাই আপনার কাজে আসবে না। সো ভিডিওটা শুরু করা যাক। সো আপনারা আমার উইন্ডোজে দেখতে পাচ্ছেন আমি একসাথে 2টা 2CAPTCHA অ্যাকাউন্ট ওপেন করেছি এবং দুটাতেই আমার ক্যাপচা আসছে এবং এখান থেকে আমরা আমাদের যেই ক্যাপচা রয়েছে সেই ক্যাপচার স্পিডটা ইনক্রিজ করতে পারি এবং সেম টাইমে আমরা 2-3টা অ্যাকাউন্টে খুব ইজিলি একসাথে কাজ করতে পারি। তো এখানে আপনি চাইলে আপনার ক্যাপচা চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে কোন ক্যাপচা করতে চাচ্ছেন, কোন ক্যাপচাটা আপনার জন্য ভালো হবে, কোন ক্যাপচায় আর্নিং বেশি আছে, সেইগুলো আপনি এখান থেকে সলভ করতে পারবেন। তো আমার 2CAPTCHA অ্যাকাউন্ট 5টা রয়েছে। আমি সেই 5টা অ্যাকাউন্টেই মাল্টিপল অ্যাকাউন্ট প্রসেসের মাধ্যমে কাজ করি এবং এখানে আর্নিংটা বেশ ভালো হয় অন্য কোনো ক্যাপচা সাইটের তুলনায়। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা এই অ্যাকাউন্টগুলো সেট আপ করে নিতে পারি। ওকে, তো 2CAPTCHA মাল্টিপল অ্যাকাউন্ট প্রসেসে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে 2CAPTCHA মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো যারা আমার ভিডিও আমার চ্যানেলে প্লেলিস্ট গেছেন বা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তারা জানেন আমি কলতি বাবলুর ক্যাপচা নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। সেখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কীভাবে আমরা কলতি বাবলুতে স্ক্রিপ্টের মাধ্যমে অটো ক্যাপচা সলভ করে কাজ করব এবং সেখানে আমি এটাও দেখিয়েছি কীভাবে আপনারা ফায়ারফক্স থেকে বিভিন্ন ইউজার আইডি তৈরি করবেন। তো দেখুন এখানে আমার অনেকগুলো ফায়ারফক্সে ইউজার আইডি তৈরি হয়েছে। তো আপনাদেরকে এই ফায়ারফক্সের ইউজার আইডিগুলো তৈরি করতে হবে। তৈরি করে প্রতিটা ইউজার আইডিতে একটা করে 2CAPTCHA অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো যারা এখনও জানেন না ইউজার আইডি কীভাবে তৈরি করতে হয় তাদের জন্য আমি আরেকবার হালকা দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের লেফট সাইডে রাইট সাইডে ক্লিক করতে হবে, দেন প্রপার্টিজে আসতে হবে, দেন এখান থেকে আমাদের জাস্ট -p(x) এর পাশে একটা স্পেস দিয়ে -p টাইপ করে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলে আমরা বিভিন্ন প্রোফাইল তৈরি করতে পারবো এবং এইসব প্রোফাইলগুলো আমরা শর্টকাটের মাধ্যমে সাইটে নিয়ে আসবো। তো আপনি এরকম করে যেহেতু 5টা সাইটে কাজ করা আমার জন্য মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট, আপনার 5টা সাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন। দেন অ্যাকাউন্ট তৈরি করার পরে তো এভাবে আপনি আপনার 2CAPTCHA সাইটে লগ ইন করবেন। আপনার যে কয়টা অ্যাকাউন্ট রয়েছে বা যে কয়টা ইউজার আইডি রয়েছে সেই কয়টা ইউজার আইডিতে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাদের নিচে এসে এখানে যে এপিআই ক্লায়েন্ট কি রয়েছে এটা কপি করতে হবে। দেন এখানকার যে রেফারেল লিঙ্ক রয়েছে এটা আপনি চাইলে কপি করতে পারেন, নাও করতে পারেন, বাট আপনাকে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে ক্লায়েন্ট কি যেটা রয়েছে সেটা কপি করতে হবে। দেন কপি করে আপনি একটা নোটপ্যাড তৈরি করবেন। এখান থেকে একটা নিউ টেক্সট ডকুমেন্ট ফাইল তৈরি করবেন। সেই ডকুমেন্ট ফাইলে আপনি যেই কয়টা অ্যাকাউন্টে কাজ করতে যাচ্ছেন সেই কয়টা অ্যাকাউন্টের এপিআই কোড পেস্ট করবেন। পেস্ট করে এখানে আপনি একটা লিস্ট তৈরি করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি যখন আপনারা অ্যাকাউন্ট সেট আপ করতে যাচ্ছেন তখন যাতে আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয়। মূলত আমরা এপিআই কোড থেকেই আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করবো। তো দেন আপনারা যখন 5টা কিংবা 4টা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন আপনাদের পিসিতে, তখন আমাদের যে ইনস্টল প্রসেস রয়েছে বা যেভাবে আমরা আমাদের পিসিতে মাল্টিপল 2CAPTCHA অ্যাকাউন্ট সেট আপ করতে পারি সেখানে যেতে হবে। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের, সেটা হচ্ছে স্যান্ডবক্স। আপনারা গুগলে এসে সার্চ করবেন স্যান্ডবক্স প্লাস ডাউনলোড। তো আপনারা যখন স্যান্ডবক্স প্লাস ডাউনলোডে ক্লিক করবেন তো এখানে বিভিন্ন সাইট রয়েছে। তো আপনারা sandboxyplus.com এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে এখানে দেখুন আপনাদের পিসির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডাউনলোড করতে হবে। আপনার যদি উইন্ডোজ 7, 8, 1, 10 এইগুলো 64 বিটের হয় তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা রয়েছে আমি ডাউনলোড করব না, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু
ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা রয়েছে, আমি আলাদা করে ডাউনলোড করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। দেন আমাদের যেটি করতে হবে, আমাদের আরও একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হলো 2CAPTCHA এক্সপোর্ট অ্যাপ। তো এর জন্য আমরা আমাদের 2CAPTCHA অ্যাকাউন্টটি আরও একবার ওপেন করব। তো আমাদের অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর এখানে সফটওয়্যারে ক্লিক করতে হবে। দেন এখানে যে ক্যাপচা বটটি রয়েছে এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। আপনি যদি চান তাহলে এখান থেকে ক্যাপচা বট এক্সও ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে ক্যাপচা বট এক্সটা ডাউনলোড করা প্রেফার করব, কারণ এখান থেকে কাজ ভালো করা যায়। তো এখানে এসে আপনি ডাউনলোডে ক্লিক করলেই আপনার আপনার পিসিতে এই অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, আমি আলাদা করে ডাউনলোড করলাম না। তো আমাদের মূলত এই দুইটা সফটওয়্যারের প্রয়োজন হবে। একটি হলো ক্যাপচা বট এক্স, যেটা 2CAPTCHAর অফিসিয়াল সফটওয়্যার, আর আরেকটা হলো স্যান্ডবক্স। তো এই দুটো ডাউনলোড করার পরে আমাদের যেটি করতে হবে, আমার অলরেডি এই পিসিতে ডাউনলোড করা রয়েছে, তো আমাদেরকে এটা ফার্স্টে আনজিপ করতে হবে। তো আমি এটা আনজিপ করেছি, আনজিপ করে 2CAPTCHA নামে আমি আলাদা একটা ফোল্ডার তৈরি করেছি। দেন ওখানে এসে এটা আনজিপ করার পরে এমন একটি ফোল্ডার তৈরি হবে। দেন এখান থেকে এরকম একটি সফটওয়্যার আপনারা পাবেন, 2CAPTCHA বট। তো ধরেন আপনার এখানে 5টি অ্যাকাউন্ট রয়েছে, আপনি আনজিপ করার পরে এখানে একটা ফোল্ডার থাকবে, আপনি সেম ফোল্ডার কপি করে এখানে যদি 3টি অ্যাকাউন্ট থাকে তাহলে 3টি, যদি 5টি অ্যাকাউন্ট থাকে তাহলে 5টি, যদি 60টি অ্যাকাউন্ট থাকে তাহলে 60টি কপি করে এখানে ফাইল তৈরি করবেন। আমার যেহেতু 3টি অ্যাকাউন্ট রয়েছে তাই আমি এখানে কপি করে 3টি ফোল্ডার তৈরি করেছি। এখন আমাদেরকে স্যান্ডবক্স ইনস্টল করতে হবে। তো স্যান্ডবক্স হলো একটি ব্লু স্টেকের মতো সফটওয়্যার, যার মাধ্যমে আপনি একসাথে দুইটা সফটওয়্যার রান করতে পারবেন। তো এই সফটওয়্যার ইনস্টল করার প্রসেস খুব সহজ, আমি আপনাদের জন্য তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। স্যান্ডবক্স প্লাস এখানে ডবল ক্লিক করার পরে আপনাকে এমন দেখাবে। তো এখান থেকে সিলেক্ট অল ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, দেন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এভাবে আপনি ইনস্টল করে ফেলবেন। তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা রয়েছে আমি ইনস্টল করলাম না। ইনস্টল করার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। তো দেখুন, ইন্টারফেস শো করার পরে আপনাকে এখানে নতুন নতুন বক্স তৈরি করতে হবে। আপনি যদি বক্স তৈরি নাও করেন তাও আপনি কাজ করতে পারবেন। তো আমি এখানে স্যান্ডবক্স একটা বক্স আপনার সামনে তৈরি করে দেখাচ্ছি। ক্রিয়েট এ নিউ বক্সে ক্লিক করবেন। তো আপনি যদি আপনার প্রথম ক্যাপচা অ্যাকাউন্ট, মানে ফার্স্ট ক্যাপচা অ্যাকাউন্ট, সেকেন্ড ক্যাপচা অ্যাকাউন্ট বা 2CAPTCHA 3টে অ্যাকাউন্ট সিরিয়ালে লিস্ট করবেন 1 2 3 4 5 করে, এবং সেই অনুযায়ী আপনি এখানে বক্স তৈরি করবেন। আর আপনি যদি চান যে একটি বক্সের মধ্যে কাজ করতে, তাহলে আপনি জাস্ট একটি বক্স তৈরি করবেন। তো আমি এখানে বক্স তৈরি করলাম 2CAPTCHA দিয়ে ওকে করবেন। তো এখানে আমার একটা আলাদা বক্স তৈরি হয়ে গেল। তো আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখন যেটি করতে হবে, আমাদের 2CAPTCHAর যেই কয়টা অ্যাকাউন্ট রয়েছে সেই কয়টা অ্যাকাউন্টের আমরা আগেই বলেছি যে আমাদের একটা ডকুমেন্ট ফাইল তৈরি করতে হবে। সেখানে আমাদেরকে একটা আমাদের যেই 2CAPTCHA অ্যাকাউন্টে যে এপিআই কোডটি রয়েছে সেগুলো নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে। তো পেস্ট করার পরে যেটি হবে, আমরা যখনই 2CAPTCHAর অ্যাকাউন্টে কাজ করতে যাব, আমার এখান থেকে আগে থেকেই সেট আপ করা রয়েছে। আর এখানে আপনারা যখন একবার সেট আপ করবেন তখন আপনারা দ্বিতীয়বার সেট আপ করার প্রয়োজন হবে না, আপনার একটি সেট আপে আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদেরকে প্রথম অ্যাকাউন্টের জন্য জাস্ট ক্যাপচা বটে ডাবল ক্লিক করলেই এর অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এর অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেখানে আপনি স্টার্টে ক্লিক করলে আপনার কাজ শুরু হয়ে যাবে। দেন আমাদেরকে ব্যাকে আসতে হবে। আমরা আমাদের আরেকটা অ্যাকাউন্ট সেট আপের জন্য এখানে যাব। দেন যে আমি একটা নতুন অ্যাকাউন্ট সেট আপ করে আপনাকে দেখাই। আমি এটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। তো ধরুন এখানে আমি একটা নতুন অ্যাকাউন্ট সেট আপ করতে চাচ্ছি, সেই অ্যাকাউন্টের এপিআই কোড আমি নোটপ্যাডে সেভ করে রেখেছি। তো এটা ওপেন করার জন্য আমাদেরকে রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন এখানে রান অ্যাজ স্যান্ডবক্সে ক্লিক করতে হবে। এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি বক্স দেখিয়ে দিলে এই স্যান্ডবক্স অ্যাপসের ওই বক্সে এই ক্যাপচা বটটি ইনস্টল হবে। তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম। তো দেখুন এখানে একটা সম্পূর্ণ নতুন একটা ইন্টারফেস আসছে। তো আমাদের এখানে কাজ শুরু যদি আমরা স্টার্টে ক্লিক করি, আমার যেহেতু আগে থেকেই অ্যাকাউন্ট ওপেন আছে আমার কাজ হয়ে যাবে। আর আপনারা যখন
একেবারেই নতুন হবে না, আপনাদের কিন্তু কাজ এভাবে আসবে না। সামনে একটা ছোট্ট বক্স থাকবে, সেখানে দেখা যাবে ইন্টারিয়র এপিআই কোড। আপনি ডিফারেন্ট অ্যাকাউন্টের জন্য ডিফারেন্ট এপিআই কোড এখানে যখন পেস্ট করবেন তখন আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন, আদারওয়াইজ এখানে আপনার কাজ হবে না। এখন এখান থেকে আপনার কাজের সময় কোনো সেটিংসে যদি চান সেভ করতে, সেই সেটিংসগুলো আপনি এখান থেকে সেভ করতে পারবেন। সেটিংস অপশনে এসে আপনি যদি অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান, চেঞ্জ অ্যাকাউন্টে দেখুন এখানে ক্লায়েন্টের যে এপিআই কিটা রয়েছে এটা মেইন। আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে যখন আপনার ফার্স্ট ক্যাপচা বট স্যান্ডবক্সের মাধ্যমে ওপেন করবেন, তখন এখানে আপনার যে আইডির ক্লায়েন্ট কিটা রয়েছে সেটা কপি করে পেস্ট করে দিবেন, দেন অনেক ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার কাজ শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনারা মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। এবং এখানে দেখায় কীভাবে আমরা আমাদের যেই বেশি আর্নিং হওয়া যে ক্যাপচাগুলো রয়েছে সেগুলো কীভাবে অন করব। তো আপনারা যারা 2CAPTCHA কাজ করেছেন তারা জানেন 2CAPTCHA বেশিরভাগই টাইপিং ক্যাপচা আসে, অর্থাৎ বিভিন্ন ধরনের টেক্সট থাকে, সেই টেক্সটগুলো আমাদেরকে গুছিয়ে লিখতে হয়। কিন্তু সেই টাইপিংয়ের যেই ক্যাপচাগুলো রয়েছে সেই ক্যাপচাগুলোর প্রাইস একদম কম হয়। তো আমরা এখান থেকে ক্যাপচা টাইপে ক্লিক করে আমাদের এখানে যে ক্যাপচাগুলো রয়েছে, যে ক্যাপচাগুলো আমরা চাচ্ছি, যে দামি ক্যাপচাগুলো, সেগুলো অনের জন্য আমরা এখান থেকে রিক্যাপচা ভার্সন 1, ভার্সন 2, ফান ক্যাপচা, গিটেস্ট, এইচ ক্যাপচা এগুলো অন করে রাখবো, আর বন্ধ করার মধ্যে কি ক্যাপচা এবং ইমেজ টেক্সট ক্যাপচা অফ করে রাখে সেভ করে দেব। তো এক্ষেত্রে হবে কি, আমাদের যে ইমেজ কি ক্যাপচা রয়েছে সেটা আসবে, বাট তুলনামূলক কম। আগে যখন আমরা কাজ করতাম তখন 10টার মধ্যে 8টা এই কি টেক্সট ক্যাপচা আসতো, যার ফলে আমাদের কাজ করতে একটু অসুবিধা হতো। কিন্তু আপনি যখন এই সেটিংসটা করে নেবেন তখন আপনারা মাত্র 10টা ক্যাপচার মধ্যে 2 থেকে 3টা ক্যাপচা আসবে যেগুলো কি টাইপিং ক্যাপচা। তো ঠিক এভাবে আপনারা 2CAPTCHAতে মাল্টিপল অ্যাকাউন্ট ইনস্টল করে কাজ করতে পারবেন। এবং 2CAPTCHA একটি ভালো দিক হচ্ছে 2CAPTCHAর আর্নিং কিন্তু অনেক ভালো। আপনি কলাবতীতে কাজ করলে হয়তো মনে হবে কলাবতী বাবলা অনেক ভালো একটা সাইট, বাট অ্যাকচুয়ালি 2CAPTCHA অনেক ভালো একটা সাইট অনলাইনে ক্যাপচা আর্নিংয়ের যতগুলো সাইট রয়েছে তার ভিতরে। তো আশা করি আমি আপনাদেরকে ভিডিওটি বোঝাতে পেরেছি। আর যদি আপনার ভিডিওর কোনো অংশে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানান, ইনশাল্লাহ আমি আপনাকে সেটা কমেন্ট সেকশনে রিপ্লাইয়ের মাধ্যমে ক্লিয়ার করে দেবো। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি এরকম নিত্য নতুন অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।